আজকে সম্ভবত নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সালাউদ্দিন আহমেদ ছিলেন না বলে তিনি আসলে চেনেন না জুলাই কারা মাঠে ছিল। আমি আসলে হানান মাসুদ আপনার কাছে জানতে চাই যে আপনারা নিশ্চয়ই ব্যথিত। আজকে সংবাদ সম্মেলনে যেমনটি বোঝা গেছে নাহিদ ইসলাম বলেছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন যে মানে ফ্যাসিস্টের দোসর বলাটা আপনারা পছন্দ করেননি, কিন্তু এটা কি আসলে মানে আপনারা যে ফ্যাসিস্টের দোসর এখানে সেখানে দেখেন সেটারই ধারাবাহিকতা বলে মনে হয় যে আজকে আপনাদের দিকে ফিরে আসলো একটা? না, আমি জানি না আমরা কোথায় প্যাসেজটার দোষর দেখছি, মানে কোথায় কোথায় দেখি। আপনার সহ-আলোচক যিনি বসেছেন তাকেই তো আপনারা আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন। যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমরাই বলছি নাকি হচ্ছে অন্য কেউ বলছে? আপনারাই বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এগুলা পলিটিক্যাল অনেকগুলা রেটরিক থাকে, অনেকগুলা কথা হয়। আবার আপা মিষ্টি কি ফল ফাটাইছে, আবার এটা নিয়ে এগুলো মিনিমাইজ, এটা পলিটিক্যাল রেটরিক গুলাকে এই জায়গায় না টানা ভালো। বাট হচ্ছে তখন আপনি আবেগের জায়গাগুলোতে যখন হচ্ছে এই শব্দগুলো যদি রেটরিক আকারেও ব্যবহার করতে যান, তাহলে কিন্তু এটা কোশ্চেন করতে হয়। সালাউদ্দিন ভাই রেটরিক আকারেও যদি ব্যবহার করে সেটা কি আসলে মানে আতিক গাজীর হাতের, আমি একটু বলতেছি আতিক গাজী কালকে যার হাত মানে জোড়া লাগানো হাত মাটিতে পড়ে থাকতে আমরা দেখছি, এটা আমারও ভালো লাগে না। আমার মনে হয় সালাউদ্দিন ভাইয়েরও ভালো লাগার কথা না, যেহেতু এই আতিক গাজী হাত না দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখনো ভারতে থাকতে হতো, নিজ দেশের মাটিতে পা রাখতে হয়তো পারতো না। ঠিক একই ধরনের শহীদ ইয়ামিনের বাবা সেখানে ছিলেন, মিডিয়াতে উনি দেখার কথা, শহীদ মুগ্ধের বাবা ছিলেন। তাহলে যে ওনাদের সন্তানরা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না, বা আমিও হয়তো জীবিত থাকতাম না। কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাইয়ের হয়তো থাকার দরকার ছিল, উনি এটা এইভাবে না বললেও পারতেন। এই ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাদের ক্ষোভটা প্রকাশের যেই প্রকাশের ধরনটা ভালো লাগে নাই, এটা আমার কাছেও ভালো লাগে নাই, সালাউদ্দিন ভাইয়ের কাছেও ভালো লাগে নাই। শুধুমাত্র একপাক্ষিকভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভে অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন, এটা একেবারে ভালো লাগে নাই। এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখতে হবে। কারণ আমাদের সামনে, চোখের সামনে যেটা দেখেছি আমরা, এখানে কাউকে ফ্যাসিস্টের দোষত্ব দেখি নাই। আমরা প্রত্যেককে আহত দেখেছি, প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি, শহীদ পরিবারের লোকজন দেখেছি। তাহলে এদেরকে কেন? মিডিয়াতে তো আসতো, কেউ যদি ফ্যাসিস্টের দোষর থাকতো মিডিয়া তো সারাক্ষণই ছিল, লোকও তো বেশি ছিল না, 500 কি 1000 খানিক ছিল। তাহলে আপনি এভাবে ঢালাওভাবে এদেরকে বলতে পারেন না। আরেকটা বিষয় আপনাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটা হলো যে আপনাদের নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের প্রতি একটু বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যে জামায়াতের দুইজন আসলে যে তারা স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরের হাস্যজ্জ্বল ছবিটা আপনারা মানতে পারছেন। আমি তো মিডিয়া ঘুরে দেখেছি হচ্ছে সারা দেশের মানুষ যারা জামাত শিবির করে না তাদের অধিকাংশ এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছে, সেটা বিএনপি পন্থী লোকজনও ক্ষোভ প্রকাশ করছে। কারণ আগের রাত, এমনকি সেদিন মনে হয় সকালবেলাও বলেছে যে তারা যাবে কিন্তু স্বাক্ষর করবে না, এরপর হচ্ছে আইনি ভিত্তি না পেলে এটাতে স্বাক্ষর করবে না, এই ধরনের কথা। আবার পিআর ছাড়া স্বাক্ষর করবে না, এই ধরনের কথা আগের রাত সেদিন সকালেও বলেছে। আমরা এই ধরনের কথা বলতে দেখতাম যে হচ্ছে এরশাদকে, জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন, 2014 সালে যে সকালে নির্বাচনে যাব, বিকালে দুপুরে যাব না, আবার বিকালে যাব, এই ধরনের কথাবার্তা। ঠিক একই ধরনের বিষয়টি, এটা যদিও নির্বাচন না, স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের ভরসায় কিছু করি নাই। আমরা তাদের দাবি দেওয়ার সাথে আমাদের দাবি দেওয়ার কোনো মিল ছিল না, একটা মাত্র মিল ছিল আইনি ভিত্তির কথা। ওনারা বলছেন আমরা 3-4টা দাবি দিয়েছি, আমাদেরগুলো স্পষ্ট। আমরা বলছি আমরা চুপ্পুর হাতে আদেশ চাই না, আমরা প্রধান উপদেষ্টা হাতে চাই। এটা যেহেতু 106 ধারা অনুযায়ী উনি জনগণের অভিপ্রায়ে উনি রাষ্ট্রপ্রধান, সুতরাং রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছ থেকে আমরা মনে করি এই সাইন। আমরা তো চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি, জুলাইটা তো চুপ্পুদের বিরুদ্ধে হয়েছে, হাসিনের বিরুদ্ধে হয়েছে। কারণ সেই চুপ্পুর আদেশের মাধ্যমে গণভোটে যাবে, সেটা হতে পারে না, সেটা আমরা মানতে পারি না। এবং হচ্ছে সেই আদেশটা কেমন হবে? আপনি দেখেন বিএনপির কথা মতো আগের দিন একটা সেন্স নিয়ে আসা হয়েছে যে হচ্ছে যে সরকার ক্ষমতায় যাবে, সে নোট দেওয়া হয়েছে, সেই সরকার তার নোট অফ ডিসেন্টের ইস্যুগুলা না বাস্তবায়ন করলেও চলবে, এটা তো কথা নেই। আমরা সরকার ইস্যু সহ অনেকগুলো ইস্যুতে আমরা যেই প্ল্যান দেওয়া হয়েছে, যেই রোডম্যাপ দেওয়া হয়েছে, সেই রোডম্যাপগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তাই বলে কি এটা বাস্তবায়ন হবে না যদি জনগণ হ্যাঁ বলে? জি, অসংখ্য ধন্যবাদ।